জলের দামে বিরিয়ানি মাত্র 60 টাকা প্লেট। ওই হোলসেল বিরিয়ানি, ও কাকা চলে আসো মাত্র 60 টাকা প্লেট। আজকে জলের দামে বিরিয়ানি, হোলসেল বিরিয়ানি, হোলসেল মাত্র 60 টাকা প্লেট। স্যার এখন ব্যবসার টাইম। ওই কলেজা ওই কলেজা এক প্লেট করে 2 জায়গায় বিরিয়ানি দাও তো। আপনারা ওখানে গিয়ে বসুন, যাচ্ছে। এই কাস্টমার এসেছে, ফকিরটার সাথে ভালোভাবে ব্যবহার করবি। হ্যাঁ যাচ্ছি তো। ওটো ভাই, ওটো দেবে। এই ঘরে ঘরে ঢুকাচ্ছিস, ওইখানে দে দুটো তাড়ি দাও। এ দাওরা হাতে ধরি দে, দীক্ষা দিয়ে দে, কাস্টমারের সামনে মান সম্মান থাকবে না। যা দাদা ওই কোলে যা। বিরিয়ানি মাত্র 60 টাকা প্লেট। ফুল প্লেটে 60 টাকা, হাফ প্লেটে 30 টাকা। তোর যে একটুখানি আগে পা হাত ভাঙা ছিল, আমার কাছে করছিলে, আমার কাছে ফ্রিতে বিরিয়ানি নিয়ে গেলে, গায়ে কোট, পায়ে বুট, চোখে চশমা, এসব কোথায় পারলি? কিছুক্ষণ আগে তোকে দেখলাম, তোর মুখ দিয়ে লাল জল পড়ছিল, এখন আবার চোখে চশমা, গায়ে কোট, পায়ে বুট, এসব কোথায় পালি তুই? আমার মনে হয় তোর ভিক করে ভালো টাকা ইনকাম হয়। তাহলে আমাদের বল, এই ব্যবসা ছেড়ে দিয়ে তোর ব্যবসায় জয়েন হব। আচ্ছা তুই বল তো, তুই কি বড় লোক ঘোড়া ছেলে? তোর নাম কি? আমি কে তোরা জানবি? তাহলে শোন। এটাকে তাড়াতাড়ির মধ্যে রিসার্চ করুন। ঠিক আছে দেখছি। স্যার এটা তো কুকুরের মাংস। এমন একটা জঘন্য কাজ মানুষের সাথে মানুষ করতে পারে? তার জন্যই ভাবি 120 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি হয় না, আর 60 টাকা প্লেট ওর দোকানে কিভাবে দেয়? ওর দোকানে এখনই রেড মারতে হবে। আমার সাথে এখনই একটা অফিসার পাঠাও। ওকে স্যার আমি পাঠাচ্ছি। এই তোদের কুকুরের বিরিয়ানি না, আজকে তোদেরকেই খাওয়াবো। তোর যদি ঘাস খেতে অসুবিধা হয়, তুই তো লোকটা কুকুরের মাংস খাস। বল বল। আমি জানি তোরা এইভাবে মুখ খুলবি না, আর তোদের মুখ থেকে কিভাবে কথা বার করতে হয় আমার ভালোভাবে জানা আছে। কি রে, আর একটু বিরিয়ানি খাবি না এবার কবলাবি? তোরা কুকুরের মাংস কোথা থেকে পাস? বল শিখি, তুই সমাজে শিকার কর। বল বল বল। আমরা কি করি? ওই ওই পাড়ায়
জঘন্য কাজ করতে তো বিন্দু মাত্র বিবেকে বাঁধলো না? স্যার আপনার আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, আমরা কত মানুষকে ঠকিয়ে ব্যবসা করেছি স্যার, কত অবলা প্রাণীর জান নিয়ে ওই কুকুরের মাংস মানুষকে খাইছি স্যার, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, আপনারা আর আমাদের সাজা দেবেন না স্যার। তোদের ঘর সাজা দেওয়ার আমি কে? তোদের ঘর তো সাজা দেবে আইন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন? আমরা যখন দূর দূরান্ততে যাই, যখন আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, কোনো বাস স্ট্যান্ডে বা কোনো স্টেশনে যদি আমাদের খিদে পায়, সেখানে আমরা কিন্তু খাবার খেতে যাই, কিন্তু আমরা একবারও ভুলেও দেখি না যে আমরা খাবারটা কি খাচ্ছি। যখন আমি ক্লাস 5-এ পড়তাম, তখন আমার মা আর আব্বা বলতো যে কোথাও গেলে বাইরের খাবার খাবি না, আর খেলেও দেখে শুনে খাবি। আর সত্যিই তো, বাইরে খাবার খেলে আপনারা একটু দেখে শুনে খাবেন, কারণ এই ঘটনাটা ঘটে গেছে আমাদের ওপার দেশ, যেটা নাম হচ্ছে বাংলাদেশ। আর দোকানদারদেরকে বলছি ভাই, আপনারা আমাদের সাথে এইভাবে ব্যবহার করবেন না, কারণ আপনাদের ওপর ভরসা করে আমরা আপনাদের রেস্টুরেন্টে খেতে যাই। আর প্রতিটা বন্ধুদেরকে বলছি, আপনারা যখন খেতে যাবেন তখন একটু দেখে শুনে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওয়।